রাধারানী বলছে তুমি যেখানে গিয়েছিলে, তুমি যদি আমার থেকে বেশি সুখ পেয়ে থাকো তুমি সেখানে যেতে পারো, আমি তোমায় আপত্তি করবো না, আমি রাগও করবো না, কিন্তু তুমি যেখানে গেছিলে সেখানে তুমি সুখ পাও না। যদি তোমায় সুখ দিত আত্মেন্দু প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দু প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, তাহলে তোমার শ্রীঅঙ্গে ওই যে কঙ্কনের চিহ্নটা অত গভীর হয়ে বুঝতে পারতো না। যে তোমায় নিয়েছিল সে তোমায় সেবা করার জন্য তাকে তোমাকে কাছে পায়নি, আপন চিত্ত ইন্দ্রিয় বাসনা চরিতার্থ করার জন্য তোমায় চেয়েছিল। গোবিন্দ দেখলেন পুরোপুরি ভাই ধরা পড়ে গেছি, একদম পরদে পরদে ডায়েরির পাতা খোলা হয়ে গেছে, এখন কোনো না কোনো কায়দায় একটা ম্যানেজ করতে লাগবে। এখন গোবিন্দ বলছে রাধে খুব মিষ্টি শুনে, তোমার হাসি কত সুন্দর, তোমার নয়নের পুত্তলিকা, যখন তুমি নয়ন এদিক ওদিক করো চঞ্চল পুত্তলিকা আমার চিত্তটাকে বিগলিত করে, তোমার কেশবিন্যাস সর্পিল নেয় দোদুল্যমান আমার চিত্তকে উত্থলিত করে। ভগবান বিভিন্ন বিশ্লেষণ দিয়ে রাধারানীর লম্বা রূপের বর্ণনা দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি। দেখলেন কাজ হচ্ছে না। সখীরা বলছে রাধে চল বাড়ি চল, এর সাথে আর কথা বলে কাজ নেই, চল যেখানে গেছিল সারা রাত সেখানে যাবে, চল। রাধারানী বলছে সখীরে সারা রাত পার করে নাগর সকালে এসেছেন, কিন্তু এসেছেন তো আমার কাছে, এমনও তো হতে পারে নাগর আমার কাছে আসতে চেয়েছিল কিন্তু যার কাছে ছিল সে আসতে দেয়নি, হয়তো দরজা তালা দিয়ে দিয়েছিল, উনি কৃষ্ণের দোষ দেখতে পান না। এটা সত্যি কথা। প্রেম যখন নিখাদ প্রেম হয়, এখনো সে প্রেম বজায় আছে, কিন্তু সেটা কতক্ষণ? যতক্ষণ না দুটো শরীর একে অপরকে ছুঁয়ে ফেলাচ্ছে, মন থেকে যতক্ষণ মনের স্পর্শ হয় ততক্ষণ যে প্রেম হয় সেটা হয় নিখাদ প্রেম। কিন্তু যেই মাত্র একদম পকেটস্থ করা হয় তারপরেই হয়ে যায় যত গন্ডগোলের রাস্তা। সখীরে তোরা কিছু বলিস না, আমার শ্যামনগর এসেছে তো আমার কাছে, দেখ আলো ফুটে গেছে, এখনই ফিরতে হবে ঘরে, সারাদিন আর দেখা হবে না, রাগারাগি আর দূরে থাক, কথা বলেই যে। এই কথা যখন রাধারানী বললেন, গোবিন্দ বললেন ব্যাস সিস্টেমে আছে গাড়ি। তখন বলছে রাধে কৃষ্ণকে ভালোবেসে তুমি কি সুখ পাও, কি আনন্দ, আমাকে বলে বোঝাতে পারবে? রাধারানী বলছে গোবিন্দ প্রাণনাথ, তুমি নিজে যদি নিজেকে কোনোদিন কৃষ্ণ হয়ে, তুমি নিজে কৃষ্ণ তো, কৃষ্ণ হারা হয়ে অভাগিনী এই রাধার মতন করে কৃষ্ণকে ভালোবাসতে পারো, সেদিন বুঝবে কৃষ্ণের ভালোবাসাটা এক যুগের নয়, এক যুগের নয়, এক দিনের নয়, এক বৎসরের নয়, এ জন্ম জন্মান্তরের যুগ যুগান্তরের প্রেম। এতে কত সুখ, কত দুঃখ, কত বিরহ, কত যন্ত্রণা, কত তাপ, কত আনন্দ তোমার বোঝার ক্ষমতা নেই। তখন গোবিন্দ বলছে আমি তাহলে বুঝবো কি করে? এক কাজ করো, তুমি আমাকে রাধারানীর বেশে সাজাও আর আমি তোমাকে আমার বেশভূষাগুলো দিই। তো সেই বনের মধ্যে কিশোরকুঞ্জে রাধারানী কৃষ্ণের বেশভূষা পরলো, বেনি বিনোদ বেনি খুলে ঝাঁটা বাজলো, কৃষ্ণ চূড়া খুলে রাধারানীকে দিলেন এবং তিনি ঘুমটা উঠলেন।
ঘাবড়াচড়ি পড়লেন। এখন যত কিছুই হোক, বসন পরিবর্তন করলে তো আর মনের পরিবর্তন হয় না। মালা বদল করলে যেমন মনের বদল হয় না, বসন ভূষণ পরিবর্তন করলেও চোর কোনোদিন পুলিশ হয় না। চোরের মন চোরের মতনই থাকে। অরিজিনাল পুলিশ দেখলে ওর মনের মধ্যে টুকটুক করে যে এই বুঝে ধরা পড়ি। আচ্ছা, কৃষ্ণের দশা তাই, রাধারানীর বেশভূষা সাজিলেন ঠিকই, কিন্তু অন্তরে যে রাধার প্রেম, রাধার সত্তা, রাধার ভাব, এটাকে আর অনুভব করা যাচ্ছে না। তাই কি বললেন? চরণে পড়ে বলছে, রাধে দাও দাও, আমার ভিক্ষা দাও। কি ভিক্ষা? তোমার এই ভাব মাধুর্য, তুমি কি ভাব নিয়ে কৃষ্ণকে ভালোবাসো, সে ভাব মাধুর্য আমায় ভিক্ষা দাও। কৃষ্ণের প্রেমে তুমি কি আনন্দে বিলাস করো, সে বিলাস মাধুর্য আমায় ভিক্ষা দাও। এবং কান্তি মাধুর্য, কৃষ্ণকে প্রেম করার মধ্যে যে নতুন নতুন এত উদ্দীপন, এত যে একটু স্পৃহা, তুমি কোথা থেকে পাও, এগুলো আমায় ভিক্ষা দাও তিনটে। এই মহাজন পদ লিখলেন, কৈছন ব্রজপ্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখেতে বিভোর, এতিন বাঞ্ছিত দন, ব্রজে না হইল পূরণ, তাই নদিয়াতে হইল গৌর। নিতাই গৌর হইল। তাই তিনি নদিয়ায় গৌর হয়ে গেলেন। আমাদের জন্য না, নিজের কাজ হাসিল করার জন্য। রাধারানী বলছে এগুলো নিয়ে করবে কি, তোমার তো কোনো কাজের না। বলছে এগুলো নিয়ে আমি কলিতে যাব। বলে কলিতে গিয়ে করবে কি? কি করবো জানো? আমি কলিতে গিয়ে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হবো। তারপরে করবে কি? আর এগুলো নিয়ে সেদিন তুমি কলিতে গিয়ে করবে কি? তোমার কি কাজ? সেদিন মাথায় বাঁধব আমি নামাবলি, আর কাছে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলি বেড়াইব আমি। ও গো রাধে দয়া করো বলে, রাধে ও গো রাধে দয়া করো বলে, বলি সেদিন কলি, সেদিন কলি ধন্য হবে, সেদিন রাধে দয়া করো বলে। ওরে সেদিন কলি ধন্য হবে, জগৎ জীবে অভাব যাবে। বলি সেদিন কলি ধন্য হবে, ও রাধে দয়া করো বলে। আমি তোমার এই ভাব কান্তি বিলাস মাধুর্য নিয়ে আমি গৌর হয়ে নদিয়ায় যাব। নবদ্বীপের সচির গর্ভে আমি জন্ম লইব। পরিষ্কার করে বলে দেব। কি করবে? আমি দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াবো গো রাধে। দেখো তোমার কৃষ্ণ আজ কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ খুঁজে বেড়াচ্ছে, তোমার মতন দাও, কৃপা করো, আজ সেই প্রেমের লেশ মাত্র হয় দাও। তাই গৌর হয়ে এলেন। রাধারানী বলছে তুমি কি করে যাবে নবদ্বীপ? আমি তোমায় ছেড়ে দেবো কি করে? আমি যাকে এত অন্তরাত্মা দিয়ে সেবা করি, আমার এই পাষাণ সম, রাধারানী বলছেন তার হাত নাকি Mendotus Official at page.youtube.com